এক সময় যার কাঁচা বাদাম গানের সুরে মেতেছিল গোটা বিশ্ব, সেই ভুবন বাদ্যকর আজও প্রাপ্ত শিল্পী ভাতার তালিকায়। শুক্রবার বীরভূম জেলাশাসকের দপ্তরে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে নিজের এই আক্ষেপ উগরে দিলেন তিনি। একই সঙ্গে ডোম সমাজের বাঁশশিল্পী ও বাদ্যকরদের জন্য সরকারি স্বীকৃতির দাবিও জানান তিনি। এদিন পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন, ভূমিহীনদের পাট্টা প্রদান, আবাস যোজনার বাড়ি এবং শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থান সহ মোট 14 দফা দাবিতে সরব হয় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ। কুলো, ঝুড়ি, হাতপাখা ও বাদ্যযন্ত্র নিয়ে ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক ও পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। এদিন ভুবন বাদ্যকর আক্ষেপের সুরে বলেন, শিল্পী ভাতা পাইনি বলেই আমি ডিএম সাহেবের কাছে এসেছি। আমাদের সকল জাতি ডোম সমাজকে সবাইকে নিয়ে এসেছি, যে যারা আমাদের ডোম সমাজে ঢাক বাজায়, কেউ মানে শিল্পী পাকা, ঝুড়ি, বাঁশের কাজ, কুলো, চালন সবই কিছু করে, তাদেরও তো একটা কার্ড হওয়া উচিত। তারাও যেন মাসে মাসে কিছু করে পাওয়া যায়, তাহলে আমাদের ডোম সমাজ জাতির বাধ্যকর, কিন্তু আমি জাতির শিল্প হয়ে থাকতে পারি, আমি বঞ্চিত হতে চাই না। আমি ডিএম সাহেবের কাছে অবশ্যই আমার আবেদন নিশ্চয়ই জানাবো, কেন আমার শিল্পী ভাতা হলো না। আর আমি যে বীরভূম নিয়ে একটা গান করেছি, সে আমাদের বীরভূমকে কে চিনলো, কে চেনাইলো? এই ভগবান চেনিয়েছে আমার মুখ দিয়ে। তাই আমি যে আমি কাঁচা বাদাম গান করে, এখন আর কি গান করছেন? এখন গান করা আছে, কিন্তু গান আমি ছাড়তে পারছি না। ঠিক ঠিক।